নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি বেশ। কারণ আজকে আমার মায়ের একটা আবদার পূরণ করতে পেরেছি। আমার মায়ের আবদার পূরণ করে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। মায়েরা সন্তানদের জন্য কত কিছুই না করে। কিছু করুক বা না করুক, মা বাবার ঋণ বাচ্চারা কিন্তু কোনো দিন শোধ করতে পারবে না, এটাই চিরসত্য। তো আজকে আমার মাকে নিয়ে চলে আসলাম চট্টগ্রাম কমার্স কলেজ হোস্টেলে। কারণ এখানে আমার দাদার মেয়ে ভর্তি হয়েছে। গেলবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কমার্স কলেজে ভর্তি হয়েছিল, এখন হোস্টেলে। তো আমার দাদার মেয়ে যখন হোস্টেলে চলে আসছিল, তখন আমার মা বাড়িতে ছিল না। কারণ আমার মেয়ে অসুস্থ থাকায় আমার বাসায় ছিল, যার কারণ নাতির সাথে দেখা হয় নাই। তো আমার মা বলেছিল আমি যখন ছিলাম না তখন ও চলে আসছে। ও কীভাবে আছে, কী অবস্থায় আছে, কোন জায়গায় আছে আমি তো দেখিও নাই, জানিও না। তো একটু দেখতে পারলে তো ভালো হয়। তখন আমি ভাবছি আমার মাকে নিয়ে একবার হোস্টেল থেকে ঘুরে আসব, নাতির সাথে একেবারে দেখা করিয়ে নিয়ে আসব। তো সেজন্য চলে আসলাম হোস্টেলে। এটা হচ্ছে চট্টগ্রামের কমার্স কলেজ হোস্টেল। তো মাকে তো নিয়ে আসলাম। মা নাতির হোস্টেল চারপাশে ঘুরে ঘুরে দেখল। তো কিছুক্ষণ গল্প করল, নাতির কী অবস্থায় আছে, কীরকম পরিবেশে আছে সেটাও দেখল। আমার মা এখন ভীষণ খুশি। তো মাকে একটু আনন্দ দিতে পারায় আমিও খুশি। আমাদের তো উচিত যাতে মায়েরা ভালো থাকে সেটা চিন্তা করা। তো এখন উপরে হোস্টেল থেকে আমরা নিচে নেমে যাচ্ছি। উপরে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, তারপর ভাবলাম নিচেও ঘুরে ঘুরে একটু দেখব কোন দিকে কি আছে না আছে। তো এখন আমি আর আমার মা নেমে গেলাম নিচের দিকে। তো এখন মেয়েকে বললাম তুই এখন আমাদেরকে একটু দেখা কোন দিকে কি আছে না আছে। তো এই হোস্টেলে কিন্তু আমিও আজকে প্রথম এসেছি, আমি আগে কোনো সময় আসিনি। তো এখন আমরা নিচে ঘুরে ঘুরে দেখলাম। এই যে এটা হচ্ছে খাবারের রুম। আমার তো ভীষণ ভালো লেগেছে দেখে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, একদম পরিপাটি একটা পরিবেশ। খুব ভালো লেগেছে। তো আমার মাও বলছে অনেক ভালো আছে, পরিষ্কার পরিচ্ছন্নও আছে। তো খাবারের রুমের পাশে হলো রান্নাঘর। এই যে এটা হচ্ছে হোস্টেলের রান্নাঘর। এই রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই রান্নাঘর দেখে আমারও ভালো লেগেছে। এখানে আবার নিজেরা রান্না করে খাওয়ারও পরিবেশ আছে, সুব্যবস্থাও আছে। তো আমার মা রান্নাঘরের চারদিক হেঁটে ঘুরে ঘুরে পুরোটাই দেখল। এখন চলে আসলো আরেক সাইডে। অপোজিটেই আছে বসার রুম। সবাই বসে গল্প করতে পারবে, এই যে সময় কাটাতে পারবে। টিভিও আছে এখানে একটা। যাই বলুন, আনন্দ বিনোদন এই আর কি। এই রুমটাও কিন্তু বেশ বড়সড়। এখানেও কিন্তু ভালো লেগেছে আমাদের। তো পুরোটা তো দেখে নিলাম। এখন আমার ভাইয়ের মেয়েকে বিদায় দিয়ে দিলাম।
তারপর আমরাও চলে যাচ্ছি। আমার মা তো বেজায় খুশি, কারণ নাতিকে দেখতে পেল। কেমন হলো বন্ধুরা আজকের আমার ব্লগটা? আমার তো মনে হয় ভীষণ ভালো হয়েছে। বিশেষ করে আমি যে আমার মাকে কিছুটা সময়ের জন্য আনন্দ দিতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক বড়। কারণ ছেলেমেয়েরা মা বাবাকে আনন্দ দিতে পারাটাই অনেক বড় একটা ব্যাপার। সবাই ভালো থাকবেন। নমস্কার।